আসসালামু আলাইকুম মুন্থা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা ও আলু দিয়ে পাকন পিঠার রেসিপি। অনেক সময় আমাদের সাথে এরকমটা হয়ে থাকে, পিঠা খেতে ইচ্ছে করলেও ঘরে চালের গুঁড়ো না থাকার কারণে পিঠা আর খাওয়া হয় না। আপনার ঘরে যদি ময়দা থাকে তাহলেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু আর মজাদার পাকন পিঠা। পিঠা বানানোর জন্য এখানে আমি ময়দা দিয়ে ডোটা বানিয়ে নিব। ময়দার ডোটা আমি দুধ দিয়ে বানাবো, তাই এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি এলাচি, দারচিনি, পরিমাণ মতো লবণ। তারপরে দুধটা বলক হয়ে এলে আমি ময়দা দিয়ে ময়দাটা একটু সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। ময়দার ডোয়ের ভিতরে দেওয়ার জন্য এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি আর নিয়েছি 2টা ডিম। এইগুলো ময়দার ডোয়ের ভিতরে দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে ঘি নিয়ে তার সাথে একটু সয়াবিন তেল অ্যাড করে ডোয়ের ভিতরে দিয়ে লাস্ট বারের মতো একটু ভালো করে মেখে নেব। এই যে আমার পিঠার ডোটা বানানো হয়েছে, পিঠার ডোটা ঠিক এরকম নরম হতে হবে। এখন আমি আমার পছন্দ মতো পিঠা বানিয়ে নেব। পিঠা বানানো হয়ে গেলে এখানে আমি পিঠেগুলো ভেজে নিব। পিঠেগুলোতে হালকা কালার আসলেই হবে। এখানে আমার ফোনের ক্যামেরার কারণে পিঠেগুলোর বেশি গাঢ় কালার দেখাচ্ছে। পিঠা ভেজানোর জন্য এখানে আমি দুধের শিরা বানিয়ে নিব। আমার পিঠা অনুযায়ী এখানে আমি পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধের শিরাটা ঘন করার জন্য এখানে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিব আর দিব এলাচি, দারচিনি, স্বাদ মতো লবণ। দুধটা বলক হয়ে এলে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। এখন দুধটা হালকা ঠান্ডা করে আমি পিঠেগুলো দিয়ে দিব। এই শীতে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন। আমার আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।